ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা সাধারণত ছোট ছোট টিপস শেয়ার করে থাকি যে টিপসগুলো আপনাকে কাজের গতিকে আরও অনেক স্পিডি করে তুলবে। তো আমাদের ব্রোকেন ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ক্লিপবোর্ড ইউজ করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ডাটা কপি করে এক ক্লিকেই আমরা একটা জায়গায় পেস্ট করতে পারি। তো দেরি না করে আমরা শুরু করি আমাদের প্র্যাকটিস ফাইলে। আমরা তিনটা ভিন্ন ভিন্ন ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই তিনটে ডাটা থেকে আমরা যদি সাধারণভাবে আমরা যদি কপি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এই অংশটুকু নিতে চাই, আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এই অংশগুলো সিলেক্ট করতে পারবো। কিন্তু আমরা যদি এটা কপি করতে যাই, আমরা যদি কন্ট্রোল সি প্রেস করি অথবা আমরা ডান ক্লিক করে কপি প্রেস করি, তখন এটা দেখাবে যে এটা মাল্টিপল সিলেকশন, এটা পসিবল নয়। তো আমাদের আসলে কিভাবে এই কপিটা করতে হবে? তো এক ক্লিকে একটা সহজ সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমটা আজকে দেখব। আমরা এখানে ফরম্যাট পেইন্টারের নিচে একটা ক্লিপবোর্ডের একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্লিপবোর্ডের এই অপশনটা ওপেন হবে। আমরা এই অপশনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, অথবা আমরা ডাবল ক্লিক করলে আবার সে নিজের জায়গায় চলে আসবে। তো আমরা এটা ডান পাশে নিয়ে আসি বোঝার সুবিধার্থে। এখন আমি যদি চাই যে এই অংশগুলো আমি আলাদা আলাদা করে কপি করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আলাদা আলাদাভাবে পেস্ট করব অথবা একবারে পেস্ট করব, আমরা দুইভাবেই সেটা করতে পারি। আমরা যেটুকু প্রয়োজন আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করব এবং কপি করব। কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিলে আমরা এখানে দেখতে পারবো যে সেটা কপি হয়ে গেছে। এরকম করে আমরা যেটা আমাদের প্রয়োজন, যে ডাটাগুলো আমাদের প্রয়োজন আমরা কপি করব এভাবে, এবং সেটা দেখবেন ডান পাশে এখানে আমাদের ক্লিপবোর্ডের ভিতর অ্যাড হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের সকল ডাটাগুলো অ্যাড করে নিব। আমরা এখানে বিভিন্ন কালার করেছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন জায়গা থেকে কোন অংশটুকু আমাদের আনা হয়েছে। তো এইভাবে দেখেন যে অনেকগুলা আমাদের ডাটা কপি হয়েছে এখানে। তো এখন আমরা কি করব? এখন আমরা এই ডাটাগুলো পেস্ট করব। এই ডাটাগুলো আমরা যদি আলাদা আলাদা করে পেস্ট করতে চাই, আমরা দেখব যে এটা একটা করে পেস্ট হয় এবং নিচের দিক দিয়ে উপরের দিকে সাজিয়ে যায়। তো নিচের দিক থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে গেছে। একদম শেষে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একদম উপরে। তো আমরা যদি আলাদা আলাদা করে পেস্ট করতে চাই, তো এইখানে আমরা ক্লিক করব। এই দেখেন প্রথমে যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা এখানে পেস্ট হয়ে গেছে। আবার যদি পরেরটা এখানে করতে চাই, এভাবে পেস্ট করলে আমাদের পরপর চলে আসছে, কিন্তু আমাদের আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। এইভাবে দেখেন যে দ্বিতীয় যে জায়গা, এই দ্বিতীয় জায়গা থেকেও এখানে চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের সবগুলো ডাটা যা আমরা কপি করেছিলাম এভাবে পেস্ট করতে পারবো। আবার আমরা এক ক্লিকে মাত্র 1 সেকেন্ডে আমরা এটা কপি করে এটা পেস্ট করতে পারবো। জাস্ট এখানে যে পেস্ট অল বাটনটা আছে, এই পেস্ট অল বাটনটা ক্লিক করলেই দেখেন পুরোটাই একসাথে হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যদি ফিউচারে এরকম ট্রিক্স পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সাথে বেল আইকনটিও প্রেস করে দিন। থ্যাংক ইউ। নতুন একটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই।